সাধুকে কৃষ্ণ নাম করতে বলছেন। সাধুকে কৃষ্ণ নাম এইমাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসারকে জয় করতে হলে সংসারের শান্তি সুখ যদি ভগবানের কৃপা লাভ করতে হয় তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে। ভগবানের মুখটা দিয়েছেন নাম করার জন্যে, হাতটা দিয়েছেন তার সেবা করার জন্যে, পাটা দিয়েছেন তার মন্দির পরিক্রমা করার জন্যে, মাথাটা দিয়েছে তাকে প্রণাম করবে, মুখটা তাকে গুণগান কীর্তন করবেন প্রসাদ সেবা করার জন্য। এই জন্য মনুষ্য শ্রেষ্ঠ জীব। যারা করলো না এরপরে তারা আর মনুষ্য জন্ম পাবে না। গরু ছাগল ভেড়া কুত্তা গাছপালায় জন্ম হবে, তখন বুঝবেন কত ধানে কত চাল। মানুষ ভারত বা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শ্রেষ্ঠ আসন লবে মানে কেন শ্রেষ্ঠ? যদি হরিভজন করে। শাস্ত্র বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ। আহার নিদ্রা ভয় মৈথুন প্রাণী মাত্রকেই করে। জীব মাত্রকেই আহার করে, প্রত্যেকে নিদ্রা যায়। আর মৈথুন মানে ছেলেপুলে উৎপাদন করে। আর ভয় মধ্যে জীবের মাত্র ভয় থাকে। এই চারটা জীব মাত্রকেই করে। একটা মনুষ্যের সঙ্গে একটা পশুর তফাৎ কোথায়? তারাও খায় দায় ঘুমায় ছেলেপুলে উৎপাদন করে, আমরাও খাই দাই ঘুমাই ছেলেপুলে উৎপাদন করি। আমাদের সঙ্গে পশুর তফাৎটা কোথায় বলুন? আপনারা সবাই শিক্ষিত লোক, বলুন তো কিসের তফাৎ আছে? একটা তফাৎ আছে, ওরা হরিবোধন করতে পারে না, আমরা হরিবোধন করতে পারি, হরিনাম করতে পারি। যদি হরিনাম না করি তাহলে পশু আর আমাদের সঙ্গে কোনো তফাৎ নাই। সে যত বড় লার্সের লোক হোক না কেন, যত বড় শিক্ষিত সমাজ হোক না কেন, শাস্ত্রে বলেছেন ধর্মে না হীনা পশুবি সমান। তাকে পশু বলে গালি দিয়েছে। পশুদের চারটা পা আছে, আমাদের দুটা পা আছে, এইটুকু তফাৎ। হরিবোধন না করলে তাকে মনুষ্যের মধ্যে পড়ে না। ভগবান এই জন্য শ্রেষ্ঠ জীব বলা হয় মানুষকে। ভারত অবায় জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন লবে মানে একসময় ছিল, এখন নাই। আমরা ভগবান থেকে লক্ষ মাইল দূরে অবস্থান করছি। ভগবান থেকে জগতের 99% লোক, যত শিক্ষিত সমাজ তত বেশি ভগবান থেকে লক্ষ মাইল দূরে। এই জগন্নাথকে দেখে দূর থেকে জুতো জুতা পরা আছে, ঠাকুর তাকে দেখে নেব, এইভাবে প্রণাম করে। এটা কি কোনো এ নাকি? এইভাবে প্রণাম করতে হয়? আমাদের মাথাটা দিয়েছি নিচু করার জন্য। মাথাটা তো অহংকার, মাথাটা কিছুতেই নিচু হতে চায় না। মাথাটা খাড়া থাকবে এইভাবে, একটু ফুললে এইভাবে ছুড়িয়ে দিচ্ছি জগন্নাথ। কৃষ্ণকে আমরা দুর্গা পূজায় দেখছি, একটা কেউ জুতাও খুলে না, কোনো কিছু করে না, শুধু ঠাকুর তোকে আমি দেখে নেওয়া। এই আঙুল দেখা, এই আঙুল মানে ঠাকুরের চাঁদনি দেখানো, ঠাকুরকে দেখে নেওয়া। এটা কোনো ভক্তি না। মাকে বলবো ঠাকুর মাথাটা নিচু করবে। একটা লোকও তো প্রণাম জানে না। আপনারা যারা বসেছেন হাত তুলুন তো, কে পিতা মাতার প্রণাম জানে? আপনাদের নিজেদের জন্মদাতা পিতা মাতার প্রণাম খেয়ে জানে? হাতটা তুলুন। সবাই তো শিক্ষিত, যারা বলছে তো প্রত্যেকে শিক্ষিত। কারা তুলসী প্রণাম জানে? কারা এই জগন্নাথের এই 9 দিন যে জগন্নাথের সেবা পূজাতে কে প্রণাম? একটা লোক প্রণাম বলতে পারবো? রথের নামও তো দূরের কথা। কে জগন্নাথের প্রণামটা কে বলতে পারবো? হাতটা তুলুন। কে জন্মদাতা পিতা মাতার প্রণাম বলবেন বলুন? যে কৃষ্ণ আমাদের রাখে পালে জানো সর্বকাল, আত্মনিবেদন দৈনে ভূতাও জঞ্জাল, সেই কৃষ্ণের প্রণাম কে জানে? কটা লোক জানে? আমরা তো নিজেকে খুব অহংকার মনে করি, আমি বেশি বুঝি, বেশি জানি। আমরা সনাতন ধর্মে 3টা জিনিস থাকবে: কপালে তিলক নাচি, কণ্ঠে নাচি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে গোবিন্দ নাচি, শৈব ব্রহ্ম রাক্ষস। শাস্ত্র বলছে সনাতন ধর্ম, মুখে সনাতন বললে হয় না। শাস্ত্রে বলেছেন তিলক ধারণ না করে যেজন বিথায় জন্ম তার, তুলসীর হার দেনা পরে ছাড় জমালয়ে তার বাস।